আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। ধনী হোক, গরিব হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় হোক, জামাত হোক, জাসদ হোক, বাসদ হোক, কমিউনিস্ট হোক, আহলে হাদিস হোক, হানাফি হোক, শাফিঈ হোক, মালিকি হোক, হাম্বলি হোক, আটরশি হোক, সাতরশি হোক, শর্ষিনা হোক, মাইজ ভান্ডারি হোক, শরিয়াত হোক, মারিফাত হোক, হকিকাত হোক, তারিকাত হোক, যে কোনো লোক হোক না কেন, আল্লাহর নবী বলেছেন আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে মন্ত্রী মিনিস্টার হোক আর সুইপার মেয়র হোক, 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে কেউ সামনে এক ধাপ বাড়াতে পারবে না। তার মধ্যে একটা হলো সম্পদ সে কোন পথ উপার্জন করেছে, দ্বিতীয়টা হলো উপার্জিত সম্পদ কোন পথে খরচ করেছে। মোবাইলের অপব্যবহার বন্ধ করুন। আপনাকে বলছিলাম আল্লাহর নবী বলেন, স্বামী যখন বাড়িতে থাকে না নিজের লজ্জাস্থানকেও হেফাজত করে, স্বামীর সম্পদকেও হেফাজত করে যে নারী, জান্নাতে সেই নারী। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুজমান বাইনা লাহিয়াইহি ওয়া মান বাইনা রিজলাইহি আজমানু লাহুমুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, নারী হোক পুরুষ হোক যে কেউ হোক, আমার নিকটে 2টি জিনিসের যে জামিনদার হবে, জিম্মাদারি দিবে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। আল্লাহর নবী বলেন, 2টি জিনিসের হেফাজত করবে যারা, আমি আল্লাহর নবী তাদের জন্য জান্নাতের জামিনদার হব। 1, 2 চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ মুখের হেফাজত করবে যারা, জান্নাতে যাবে তারা। মুখের হেফাজত মানে সকালে উঠে ফজর পড়ি চাই না পড়ি, ব্রাশ করতে ছাড়ি না, তাহলে তো মুখের হেফাজত ঠিক আছে। ফজর পড়ি চাই না পড়ি, সেভ করতে ছাড়ি না, তাহলে তো মুখের হেফাজত ঠিক আছে। জি না, এর নাম মুখের হেফাজত নয়। মুখের হেফাজত মানে মিথ্যা না বলা, চুগলখড়ি না করা, গীবত না করা, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আওলা পাতা, তারি, মদ, গাঁজা, হেরোইন, আফিন, ফেনসিডিল, ইয়াবা, নাম জানা না জানা নেশাদার দ্রব্য যতগুলি আছে এগুলো পরিহার করে চলা মানেই হলো আপনার 2 চোয়ালের মধ্যবর্তী বস্তু জিহ্বার হেফাজত করা। আপনাকে বলছিলাম, যখন আমরা বিড়ি সিগারেটের কথা বলি, কিছু মুরব্বি হাউমাউ করে কেঁদে উঠে, বলে হুজুর আমরা বড় জোর একটা জর্দাই খাই, এটাকে দেখতে পারলেন না, ওরা যে সিগারেটটা সেটা তো বললেন না। আল্লাহর নবী বলছেন, কুল্লু মাসখিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেকটা নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, গাঁজা, মদ, হেরোইন, চুয়ানি, আফিং, ভান, চুরুট, ইয়াবা, এরকম নাম জানা না জানা যত নেশাদার দ্রব্য আছে সবগুলি হারাম, আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেন, নিশ্চয় যারা দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে তাদের সাথে আল্লাহর ওয়াদা রয়েছে। 1, তিনি তাদেরকে তিনাতে খাবাল পান করাবেন। সুসংবাদ গ্রহণ করুন, রামচন্দ্রপুরের মাহফিলে যত নারী পুরুষ এসেছেন যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুল খান, আল্লাহর নবী বলেছেন তাদের জন্য আল্লাহর একটা ওয়াদা রয়েছে। ওয়াদা কি? তিনি তাদেরকে তিনাতে খাবাল পান করাবেন। মনে রাখবেন, আর এক অংশ আছে, আর একটা হাদিস, ওখানে আমি যাব এখন। আল্লাহর নবী বলেন, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে, লা তুকবালু লাহু সালাতা 40 লাইলা, তার 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। এরপর যদি তওবা করে তার তওবা কবুল করা হবে। এরপর আবার যদি জর্দা মারা শুরু করে, লা তুকবালু লাহু সালাতা 40 লাইলা, তার 40 দিনের ইবাদত কবুল করা হবে না। এরপর যদি তওবা করে জর্দা ছেড়ে দেয় তাহলে তার তওবা কবুল করা হবে। এরপর আবার যদি গুল মারা শুরু করে, লা তুকবালু লাহু সালাতা 40 লাইলা, তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। 43 অতিবাহিত হয়ে গেছে,
চতুর্থ 40-এ তওবা না করেই যদি মারা যায়, আল্লাহর নবী বলেছেন তাকে রাগাদাতুল খাবাল পান করানো হবে। আগে কি পান করানো হলো? কথা বলেন, আগে কি পান করানো হলো? 3 হাতে খাবাল, পরে কি পান করাবেন? রাগাদাতুল খাবাল। আমার উপর রাগ করে কোনো লাভ হবে না, আমার উপর রাগ করে কোনো লাভ হবে না। নবী বলেছেন যত রাগ নবীর উপরে ঝাড়বেন। শুধু পড়ে বাংলায় অনুবাদ করছি। আল্লাহর নবী বলছেন 2 হাদিসে 2টি পুরস্কারের কথা। 1 3 হাতে খাবাল, 2 রাগাদাতুল খাবাল। এখন চলুন আপনাকে দেখায় 3 হাতে খাবাল আর রাগাদাতুল খাবাল কি। আল্লাহর নবী বলেন জান্নাতে যারা স্থায়ীভাবে থাকবে তাদের দেহের অবকাঠামো হবে অন্যরকম, অদ্ভুত আকারের করে আল্লাহ তাদেরকে তৈরি করবেন। তিনি বলেন জান্নাতি মানুষের দেহের চামড়া হবে 42 হাত মোটা। তিনি বলেন জাহান্নামে যারা থাকবে তাদের মুখের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান লম্বা উঁচু। আপনাকে বুঝাতে পারিনি, যারা হজ করতে মক্কাতে গেছেন উহুদ পাহাড় দেখেছেন, প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার উঁচু। আল্লাহর নবী বলছেন জাহান্নামে যারা স্থায়ীভাবে থাকবে তাদের দেহের চামড়া হবে 42 হাত মোটা, তাদের মুখের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান লম্বা, তাদের এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব হবে, ব্যবধান হবে একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত চলে যেতে পারে যত দূর, তার এক কাঁধ থেকে আর এক কাঁধের ব্যবধান হবে তত দূর। আল্লাহর নবী বলেন জাহান্নামী মানুষের বসার জায়গা হবে মক্কা থেকে মদিনার ব্যবধান যতখানি, একজন জাহান্নামী মানুষের বসার জায়গা লাগবে ততখানি। একটু কল্পনা করুন তো, নারী পুরুষ যত মানুষ এসেছেন, একটা মানুষের দেহের চামড়া যদি 42 হাত মোটা হয়, দেহটা কত বড় হবে? মুখের দাঁত যদি উহুদ পাহাড়ের সমান লম্বা হয়, মুখটা কত বড় হবে? বসার জায়গা কাঁধের দূরত্ব যদি এত হয়, কেমন অদ্ভুত হবে। আল্লাহর নবী বলেন এই বিশাল অদ্ভুত দেহের মানুষকে জাহান্নামের দাও দাও করা জ্বলা আগুনে নিক্ষেপ করা হবে। আগুনে ঝলসে পচে তাদের গা থেকে ঘাম ঝরবে, রক্ত পুঁজ নির্গত হবে, খসে খসে পড়বে। আল্লাহর নবী বলেন এই ঘাম, রক্ত, পুঁজ, গোস্তের এই গলিত অংশগুলি পাত্রে ধারণ করা হবে, গেলাসে ধারণ করা হবে। যারা বিড়ি সিগারেট খায় তাদেরকে রক্ত পুঁজ খেতে দেওয়া হবে, যারা জর্দা গুল খায় তাদেরকে এই রক্ত পুঁজ ঘাম খেতে দেওয়া হবে। এই খাদ্যের নামই হলো 3 হাতে খাবাল, এই খাদ্যের নামই হলো রাগাদাতুল খাবাল। কল্পনা করুন তো আসলে বিড়ি খান না রক্ত খান? কল্পনা করুন তো জর্দা গুল খান না আসলে পুঁজ খান জাহান্নামীদের? আশ্চর্য। দেশে যে দেশে কুত্তায় খায় না, আপনার এই এলাকার, আপনার এই রামচন্দ্রপুর এলাকার কুত্তায় কি বিড়ি খায়? কথা বলে, কুত্তায় বিড়ি খায়? গরুয়ে খায়, ছাগলে খায়, ভেড়ায় খায়? ও মুসলমান, আশ্চর্য। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আমরা এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করি, হাদিস পাঠ করি, সালাতে বিভিন্ন দোয়া পড়ি, আমরা হালাল কত রকমের খাদ্য খাই। এতগুলো খাদ্য থাকতে মাঝে মাঝে হারামও। মুসলমানের কিছু দিক মাঝে মাঝে কুত্তার সাথে মিল আছে। কার সাথে? কথা বলেন, কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? যারা কথা বলছে না মারেন নাকি? যারা বিড়ি টিড়ি মারে তাদের কুত্তার সাথে এক জায়গায় অন্তত মিল আছে। কুত্তাকে পোলা দেন, কুরমা দেন, খিচুড়ি দেন, সিদ্ধ দেন, যা দিবেন খাবে। সারা পেলে জঙ্গলে পায়খানাও, মানে হালালও খায় মাঝে মধ্যে। মুসলমানও কিছু মুখ দিয়ে হালালও খায় আবার। বলেন বলেন, স্টাইলই আলাদা। দেখেন না, ও খাটাস হারাম যতগুলি ডান হাতে খায় আর হালাল যতগুলি বাম হাতে খায়। সিগারেট খায় ডান হাতে, চা খায় বাম হাতে। দেখেন না, ওরা নাকি ভদ্রলোক। সম্মানিত উপস্থিতি, অন্য কোনোদিনও বিষয় হবে, তবে আপনাকে বলছিলাম যে বিষয়টা তা হলো এই
আল্লাহর নবী বলছেন ওই নারী হলো উত্তম যেই নারী তার স্বামী না থাকলে নিজেকেও হেফাজত করে, স্বামীর সম্পদকেও হেফাজত করে, অপচয় করে না, কৃপণতাও করে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ দুই শ্রেণীর নারীর দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না। আপনাদের জিজ্ঞাসা করি, নারী হোক আর পুরুষ হোক, কিয়ামতের দিন যদি আল্লাহ কোনো বান্দার সাথে কথা না বলেন, তাহলে কি সে জান্নাতে যাবে? কথা বলেন, জান্নাতে যাবে? আল্লাহ যার সাথে কথা বলবেন না, বোঝা যাচ্ছে ও হলো জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, আল্লাহর দয়া কতখানি আপনাকে সংক্ষিপ্ত দেখায়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর দয়ার 100টা ভাগ। কতটা ভাগ? আল্লাহর যতখানি দয়া, সমস্ত দয়াকে 100 দিয়ে ভাগ করার পরে 1 ভাগ দয়া দুনিয়ার সূচনা থেকে কিয়ামত পর্যন্ত কাজ করবে। সুবহানাল্লাহ বললেন না? বুঝতে পারেননি? 1 ভাগ দয়া কতখানি চলেন আপনাকে দেখায়। বাড়িতে হাঁস মুরগি পালেন, হাঁস মুরগি বুঝেন তো? একটা মুরগির পেটের নিচে 10-15টা ডিম দিলেন, তা দিয়ে বাচ্চা ফোটালো। একটা খুঁটে পায় তার মা বাদ মুরগিটা নিজে না খেয়ে বাচ্চাকে কটকট করে খাওয়ায়। একটু বিবেচনা করুন তো, এই মুরগির ভিতরে দয়া কতখানি আছে, বোঝাতে পারেন? আপনি গরু ছাগল পালেন, বাচ্চা প্রসব করলো গরু ছাগল, ছাগলওয়ালা গরুওয়ালা ঘৃণা করে হাত দেয় না বাচ্চার গায়ে? মা ছাগল গাভীটা বাচ্চার গা জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করে দেয়। বলুন তো, 1 ভাগ দয়ের এই গরু কতখানি পেয়েছে? বোঝাতে পারেনি? ছেলে মেয়ে সম্পর্ক করে, 2 পরিবার মেনে না নেওয়ার কারণে গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যায়। 1 ভাগ দয়ার কতখানি ওর ভিতরে আছে? নবী বলেছেন, বাকি 99 ভাগ দয়া আল্লাহ কিয়ামতের দিন নিজে হাতে দেওয়ার জন্য নিয়ে বসবেন। সেই দিন কেমন হবে? অথচ সেই দিন সম্পর্কে তিনি বলছেন, এই দিন 2 শ্রেণীর নারীর দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না। একটু কল্পনা করুন, যেই দিন থাকবে এত দয়া থাকার পরেও আল্লাহ 2 শ্রেণীর নারীর দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। মা বোন, আল্লাহর নবীকে বলা হলো আল্লাহর নবী, ওই নারী কারা? তখন তিনি বলছেন, লা তাশকুরু লিজাওজিহা, যেই নারী তার স্বামীর শুকরিয়া আদায় করে না, এই নারীর দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না। স্বামীর শুকরিয়া আদায় করে না মানে, আপনি সারা জীবন শাড়ি কিনে দেন, হঠাৎ একদিন দেরি হয়েছে, চট করে বলছে, ভাগ্য ভালো আমার বাপ একটা শাড়ি দিয়েছিল, না হলে পরাই হতো না। বিয়ে করেছেন 30 বছর হলো, 29 বছর ধরে যখন যেটা চেয়েছে তখন সেটা আপনি দিয়েছেন। কথা বুঝতে পারেননি? বিয়ে করে কত বছর হলো? 30 বছর। ধরে নেন 29 বছর ধরে যা চেয়েছে তাই দিয়েছেন। 1 বছর শুধু বলেছেন, শোনো মেরিনার মা, এবারেও দিব, তবে প্রতি বছর এই 29 বছর ধরে জানুয়ারিতে দিয়েছি, এবারে ফেব্রুয়ারিতে দিব। দিবেন না এটা বলেননি, বুঝাতে পারেনি? দিবেন না এটা বলেননি, দিবেন তবে ফেব্রুয়ারিতে। শুনেই বলছে, তোমার পরিবারে 30 বছর ধরে দাসীর মতো খাটলাম, কিন্তু জীবনে কোনোদিন সুখ হলো না। আল্লাহর নবী বলছেন, লা তাশকুরু লিজাওজিহা, ওই নারী জান্নাতে যাবে না যেই নারী তার স্বামীর শুকরিয়া আদায় করে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর অথবা ঈদুল আজহাতে গেলেন, সালাত আদায় করলেন, এরপরে নারীদের লক্ষ্য করে বললেন, হে নারী সমাজ, বেশি বেশি দান সদাকা করো, অলংকার থেকে হলেও, কেননা আমি মিরাজ রজনীতে জান্নাতে উকি মেরে দেখেছি, জান্নাতে যত মানুষ অধিকাংশই গরিব, আর জাহান্নামে উকি মেরে দেখেছি, জাহান্নামে যত মানুষ অধিকাংশ নারী। কেন? তখন তিনি বলছেন 2টি কারণে। 1,
তোমরা স্বামীদের নাশুকরি করো, লা তাশকুরুলে জাওজেহা। 2, তোমরা বেশি বেশি অভিশাপ করো, লানত করো, গজব কামনা করো, এজন্য তোমাদের অধিকাংশই জাহান্নামে। মা বোনের জন্য বলছিলাম, লানত করা, অভিশাপ দেওয়া ছেড়ে দিন। জান্নাতের এটা একটা প্রতিবন্ধকতা, জাহান্নামে যাওয়ার এটা একটা মাধ্যম। এজন্য আপনাকে বলছিলাম অভিশাপ করা ছেড়ে দিন, স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। বলছিলাম 2, ওয়াহিয়ালা তাস্তাগনি আনহু, ওই মহিলার দিকেও আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না যে মহিলা তার স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না। এটা আবার কেমন কথা? এর আগে শুনেছেন কিনা জানা নেই। প্রথম বাক্য হয়তো বুঝতে পেরেছেন, লা তাশকুরুলে জাওজেহা, যেই নারী স্বামীর শুকরিয়া আদায় করে না। 2, ওয়াহিয়ালা তাস্তাগনি আনহু, যেই নারী তার স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না। দেখি তো আমরা আমাদের স্ত্রী আমাদেরকে যথেষ্ট মনে করে কি? আমরা একটু মিলিয়ে নিই। আপনি থাকেন ঢাকাতে, আপনি থাকেন রাজশাহীতে, আপনি থাকেন চিটাগঙ্গে, আপনি রিক্সা চালিয়ে চাকরি করে বিকাশে টাকা পাঠান কিস্তির টাকা দেওয়ার জন্য, পাশাপাশি সংসারের খরচের জন্য। ঈদে বাড়িতে আসবেন না। আপনি বলছিলেন, শোনো আব্দুর রহমানের মা, এবার ঈদে বাড়িতে যাব না, টাকা পয়সার একটু দরকার, অনেক দেনা পাওনা আছে, এগুলো শোধ করতে হবে। আমি টাকা পাঠালাম বিকাশে, তুমি পছন্দ মতো একটা শাড়ি কিনবা। টাকা বিকাশে চলে আসলো, উঠালো টাকা, শাড়ি কিনলো না, স্বামী বাড়িতে চলে আসলো। আপনি জিজ্ঞাসা করছেন এসে, মেরিনার মা, আমি তো শাড়ি কিনতে বলেছিলাম, পরো তো দেখি আজকে কেমন লাগে তোমাতে, নতুন শাড়ি পরলে। চট করে আপনার স্ত্রী বলছে শাড়িটা কিনা হয়নি, দুঃখিত। কেন? আব্দুর রহমান বাড়িতে নেই তাই। আব্দুর রহমান কে? পাড়ার একটা যুবক, যার সাথে আপনার স্ত্রী সম্পর্ক করে, অথবা আপনার ছোট ভাই। টাকা আপনার ভ্যান চালানো পছন্দ হলো ওর। বুঝাতে পারিনি আপনাদের, বুঝাতে পারিনি। ওয়াহিয়ালা তাস্তাগনি আনহু, যেই স্ত্রী তার স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না, আপনাকে বুঝাতে পারেনি। মহরণা সুদ করে না অনেকে, ভ্যান চালিয়ে দিন মজুরি দিয়ে মহরণা সুদ করবেন বলে 1 বছরে দেন হাতের চুড়ি, আরেক বছরে দিলেন গলার চেন, এরপরে দিলেন কানের দোল। ঈদ যায় চাঁদ যায়, আপনার বাড়িতে যুগ যুগ ধরে থাকে, কোনোদিন আপনাকে দেখানোর জন্য সাজুগুজু করে না। কত কি কিনে দেন, পাগলির মতো থাকে। যেই দিন মার্কেট করতে যায় সেই দিন এগুলো পরে, যেই দিন আপনার বিয়ে বাড়িতে যায় সেই দিন এগুলো পরে। মানে ভ্যান চালককে দেখানোর জন্য পরে, বাসের কন্ট্রাক্টরকে দেখানোর জন্য পরে, রাস্তার হাজারো মানুষকে দেখানোর জন্য পরে, কিন্তু আপনাকে দেখানোর জন্য কোনোদিন সাজুগুজু করে না। মা বোন, আপনাকে সাজুগুজু করতে নিষেধ করতে আসিনি, নিষেধ করবো বা কেন? তবে আপনাকে অনুরোধ করতে এসেছি, বিবাহের আগে যত যুবকের মাথা খারাপ করেছেন, বিবাহের পরে আর সুযোগ নেই। আপনার যাবতীয় সাজুগুজু হতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আপনার স্বামীর জন্য, আর কারোর জন্য নয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে বলছিলাম, ওয়াহিয়ালা তাস্তাগনি আনহু, ওই নারীর দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না যেই নারী তার স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করে না, পরকীয়ায় লিপ্ত থাকে। এই নারীর দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না।